নমস্কার বন্ধুরা, রাশিফল বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। বাড়ির সুখ শান্তি নষ্ট করছে না তো? এই 10টি জিনিস। আপনার ঘর কি শুধু ইট পাথরের কাঠামো, নাকি মানসিক শান্তির আশ্রয়? বাস্তুশাস্ত্র মতে অজান্তেই ঘরে এমন কিছু অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে যা পরিবারে নেতিবাচকতা ডেকে আনে এবং সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে। আজকের ভিডিওতে আমরা এমন 10টি অশুভ জিনিস সম্পর্কে জানব যেগুলো অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলা উচিত। পাশাপাশি থাকছে এগুলোর সহজ ও কার্যকরী সমাধান, যা আপনার ঘরকে রাখবে পরিচ্ছন্ন, সুন্দর এবং পজিটিভ এনার্জিতে ভরপুর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ঘরের পরিবেশ আজই বদলে ফেলুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. ভাঙা আয়না। বাস্তুশাস্ত্রে ভাঙা আয়নাকে সাধারণত অশুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি ঘরের ইতিবাচক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া ভাঙা কাচ ব্যবহার করা নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। 2. বন্ধ বা নষ্ট ঘড়ি। ঘড়ি শুধু সময় জানানোর যন্ত্র নয়, এটি চলমান জীবন, অগ্রগতি এবং সময়ের মূল্যকেও প্রতীকীভাবে প্রকাশ করে। বাস্তুশাস্ত্রে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা বা নষ্ট ঘড়িকে স্থবিরতার প্রতীক হিসেবে দেখা হয়। অনেকের বিশ্বাস এটি ঘরের ইতিবাচক পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং কাজের গতি কমিয়ে দিতে পারে। 3. শুকনো বা মৃত গাছ। সবুজ গাছ প্রকৃতির প্রাণশক্তির প্রতীক। তাই বাস্তুশাস্ত্রে শুকিয়ে যাওয়া বা সম্পূর্ণ মৃত গাছ দীর্ঘদিন ঘরে বা বারান্দায় রেখে দেওয়াকে নিরুৎসাহিত করা হয়। এমন গাছ পরিবেশকে নিষ্প্রাণ দেখাতে পারে। 4. যুদ্ধ, হিংসা বা দুঃখের ছবি। বাড়ির দেয়ালে টাঙানো ছবি আমাদের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্রে যুদ্ধ, রক্তপাত, মারামারি, কান্না, হতাশা বা ধ্বংসের দৃশ্যের ছবি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। 5. ভাঙা মূর্তি বা দেবতার প্রতিমা। অনেক বাড়িতে পূজার স্থান বা শোকেসে বিভিন্ন মূর্তি রাখা হয়। বাস্তুশাস্ত্র ও প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাঙা বা ক্ষতিগ্রস্ত দেবতার প্রতিমা দীর্ঘদিন রেখে না দেওয়াই ভালো। 6. দীর্ঘদিন ধরে পড়ে থাকা ভাঙা বা নষ্ট ইলেকট্রনিক জিনিস। অনেক বাড়িতে নষ্ট মোবাইল, টেলিভিশন, রেডিও, চার্জার, কম্পিউটার, মিক্সার বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র বছরের পর বছর এক কোণে পড়ে থাকে। বাস্তুশাস্ত্রে এমন অচল ও অব্যবহৃত জিনিসকে স্থবিরতার প্রতীক হিসেবে দেখা হয়। 7. অগোছালো জঞ্জাল বা অপ্রয়োজনীয় জিনিস। বাস্তুশাস্ত্রে পরিচ্ছন্ন ও গোছানো বাড়িকে ইতিবাচক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়। বছরের পর বছর ব্যবহার না করা কাপড়, বাক্স, কাগজপত্র বা ভাঙা আশবাস জমে থাকলে ঘর ছোট ও ভারী মনে হতে পারে। 8. ফুটো বা নষ্ট কল। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় অকারণে জল পড়তে থাকলে তা অপচয় ও আর্থিক ক্ষতির প্রতীক হতে পারে। 9. ছেঁড়া, নোংরা বা অতিরিক্ত পুরনো পর্দা ও বিছানার চাদর। ঘরের পর্দা, কুশনের কভার এবং বিছানার চাদর শুধু সৌন্দর্যই বাড়ায় না, পরিচ্ছন্নতারও পরিচয় বহন করে। বাস্তুশাস্ত্রে অতিরিক্ত নোংরা বা ছেঁড়া কাপড় দীর্ঘদিন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। 10. নোংরা বা অগোছালো প্রধান প্রবেশদ্বার। প্রধান দরজাকে বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় পরিষ্কার ও আলোকিত প্রবেশদ্বার ইতিবাচক পরিবেশের প্রতীক। আপনার বাড়িতে এই তালিকার কোনো জিনিস রয়েছে কি? থাকলে মন্তব্যে জানাতে পারেন। আপনার অভিজ্ঞতা অন্য পাঠকদেরও উপকারে আসতে পারে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রত্নপাথর, বাস্তুশাস্ত্র এবং দৈনিক রাশিফলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের আরও প্রতিবেদন পড়তে ভিজিট করুন www.rashifalbangla.com।